মাটির চাড়ি পোড়ানোর কাজটা যে কতটা কষ্টের তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। তো দেখো বন্ধুরা, এই দাদুটা ভাটায় কাঠ দিয়ে ভাটা জ্বালাচ্ছে। এই ভাটায় কিন্তু এখন ভীষণ তাপ, আমি এত দূর থেকে ভিডিও করছি তবুও প্রচণ্ড গরম, অথচ এই দাদুটা প্রচণ্ড তাপের সামনে অবলীলায় কাজ করে চলেছে। কত অভিজ্ঞতা থাকলে এমন প্রচণ্ড তাপকে উপেক্ষা করা যায় তা ভাবতেই অবাক লাগে। এই কাজ করতে গিয়ে তার শরীরের কতটা ঘাম ঝরে তা শুধু তিনিই জানেন। এই প্রচণ্ড তাপ সহ্য করা আমার মতন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তবুই এই কাজটি করতে আমার একটু ইচ্ছে হলো, তাই আমিও গেলাম। সত্যি বলছি ভাই, শীতকালেও এর ভেতর থেকে বের হবার পর ফ্যানের বাতাস আর ফ্রিজের জল লাগবে। তো তোমরা সবাই যেন আমি মাটির চাড়ি তৈরি করার কাজ করি, মাটির চাড়ি পোড়ানোর কাজ করি না। আর আগে আমি ভাবতাম যে সব থেকে ভাটায় পরিশ্রমের কাজ হচ্ছে মাটির চাড়িগুলো তৈরি করা। তো আজকে যখন আমি চাড়ি পোড়ানোর কাজটা ট্রাই করলাম তখন বুঝতে পারলাম ভাটায় এর উপরে কোনো পরিশ্রমের কাজ হয় না। আর এই দাদুটা বছরে 100টা ভাটা মানে 100 দিন চাড়ি পোড়ানোর কাজ করে। তো তোমরা এই দাদুটার জন্য একটা লাইক করো প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে রাখো, কারণ তোমাদের এই ছোট ভাইটা কিন্তু ভীষণ কঠোর পরিশ্রম করে।